হুম। তো প্রথম কথা এখানে ক্যাপকাট, এখানে মেনু আসছে, এখানে ফাইলের নাম আমরা চেঞ্জ করতে পারি, এটা আমরা চেঞ্জ করলাম, ঠিক আছে। এখানে আসছে আমাদের সেম একই জিনিস, লেআউট আসছে। এরপর আসছে কিবোর্ড শর্টকাট, ক্যাপকাটের যে কিবোর্ড শর্টকাটগুলো আছে সেই এখানে আসবে, ঠিক আছে, মুখস্থ করার দরকার নেই। আচ্ছা, এখান থেকে ভিডিও এক্সপোর্ট করতে হবে এই জায়গা থেকে, ঠিক আছে। ওকে, এবার আমরা একটা যে কোনো একটা ভিডিও ইম্পোর্ট করবো। ইম্পোর্ট করতে গেলে ইম্পোর্ট আছে, ইম্পোর্টে গেলে আমরা যে কোনো ভিডিও, ইমেজ, যে কোনো কিছু ইম্পোর্ট করতে পারবো। সো একটা ভিডিও ইম্পোর্ট করে আমরা দেখি। এটাকে ইম্পোর্ট করলাম, ভিডিওটাকে ড্র্যাগ করে আমরা নিচে নিয়ে নেবো, এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এই টাইম লাইনে নিয়ে নেবো। ওকে, এটা হলো আমাদের টাইম লাইন, এই জায়গাটার নাম হচ্ছে টাইম লাইন। এটা হলো আমাদের প্রজেক্ট, আই থিঙ্ক প্রজেক্ট প্যানেল বা আউটপুট প্যানেল, এটাকে আউটপুট প্যানেল বলে, আউটপুট প্যানেল, ঠিক আছে। এটা হলো আমাদের সব সেটিং, ভিডিও, অডিও, স্পিড রিলেটেড আমাদের সব সেটিং এখানে থাকবে, ঠিক আছে। এই ভিডিও রিলেটেড যা কিছু সেটিং আমরা এখানে পাবো। ওকে, আচ্ছা, এখানে কিছু এক্সট্রা টুল থাকবে, এখানে এক্সট্রা কিছু টুলস আছে, আর এখানেও কিছু এক্সট্রা ফিল্টার, এফেক্ট, স্টিকারের অনেক টুলস আছে, ঠিক আছে। ওকে, সো প্লেয়ারটা আমরা যেখানে সরাবো এইখানে সেই জিনিসগুলো সরবে, ঠিক আছে। প্লেয়ারটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। ওকে, সো ক্যাপকাটে প্রথম কথা হচ্ছে আমরা একটা ভিডিও অ্যাড করলাম, ঠিক আছে। এবার এই ভিডিওটাকে আপাতত আমাদের এই বাই ডিফল্ট এই যে মাউসটা এরকম হয়ে আছে, ঠিক আছে, মাউসটা এরকম একটা আইকন হয়েছে। আমরা এখান থেকে যদি যাই, মাউসের বিভিন্ন আইকন আছে, ঠিক আছে। এটা বাই ডিফল্ট সিলেক্ট হয়েছে, সিলেক্ট মানে কিবোর্ডে যদি প্রেস করেন তাহলে আপনার বাই ডিফল্ট এটা সিলেক্ট হয়ে যাবে। আপনি যদি কিবোর্ডে বি প্রেস করেন তাহলে স্প্লিট হয়ে যাবে। স্প্লিট মানে কি, স্প্লিট যদি নিই, একটা রেজারের মধ্যে একটা চিহ্ন আসছে। এবার আমি এখানে যদি যে কোনো একটা জায়গায় যদি আমি ক্লিক করি সেই জায়গাটা অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমি যদি আবার ক্লিক করি তাহলে আমার এটা সিলেক্ট মোডে চলে আসবে। আমি এটাকে টেনে নিলে দেখুন এটা অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, অর্ধেক হয়ে গেছে, যখন আমি এটা টেনে নিচ্ছি এটা কিন্তু এর সাথে জুড়ে যাচ্ছে, ছেড়ে দিলেও জুড়ে যাচ্ছে। তার কারণটা কি, তার কারণটা যে এখানে কিছু একটা সেটিং আছে, এই তিনটে সেটিংয়ের জন্য এই জিনিসটা হচ্ছে। আই থিঙ্ক এই সেটিংসটার জন্য, এই সেটিংটার নাম হচ্ছে টার্ন অফ মেন ট্র্যাক ম্যাগনেট। এই যে মেন ট্র্যাকে, ঠিক আছে, সব কিন্তু ম্যাগনেটের মতো হয়ে আছে, মানে সব একটার পর একটা জুড়ে যাবে। এইটা যদি আপনি না চান, আপনি যদি এটাকে এইখানে রাখতে চান, তার জন্য আপনাকে এটাকে অফ রাখতে হবে। এবার যদি আমরা করি, এবার দেখলেন এটা হয়ে গেল। ওকে, আমরা এরকম রাখতে পারবো। সো আমরা এটাকে ম্যাগনেটটাকে অন রাখলাম, ঠিক আছে, অন রাখলাম। ওকে, আচ্ছা, এটা তো দেখলাম, ঠিক আছে। আমরা আরও যদি এখান থেকে স্প্লিট নিই, আরও এই জায়গাটা কাটলাম, এই জায়গাটা কাটলাম, এরকম করে অনেকটা জায়গায় কাটলাম, ঠিক আছে, ভিডিও অনেক জায়গায় কাট মারলাম। ওকে, এবার আমরা মারলাম, আছে। হ্যাঁ, বলো। হ্যালো, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে হচ্ছে সিলেক্ট মানে হচ্ছে ঠিক আছে, আর বি হচ্ছে স্প্লিট মানে অর্ধেক করে দিচ্ছে, ঠিক আছে। এরপর হচ্ছে সিলেক্ট লেফট ওয়ার্ড আছে, সিলেক্ট রাইট ওয়ার্ড আছে। সিলেক্ট লেফট ওয়ার্ড মানে কি, যদি আমি সিলেক্ট লেফট ওয়ার্ডটা নিই, ঠিক আছে, লেফট ওয়ার্ড নিই, ঠিক আছে, তো আমি যদি এইটাতে যদি ক্লিক করি, এই জায়গাটায় যদি ক্লিক করি, ঠিক আছে, তো এই জায়গাটায় যদি আমি ক্লিক করি এইটা তো সিলেক্ট হবেই হবে, তার সাথে এই প্রত্যেকটা জিনিসই সিলেক্ট হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে যদি আমি শুধু সিলেক্ট আইকন নিতাম তাহলে দেখবেন আমি যদি এটাকে সিলেক্ট করি শুধু এইটাই সিলেক্ট হবে, এর চারপাশে কিন্তু হোয়াইট কালারের একটা শ্যাডো আসবে, ঠিক আছে। এইগুলো কিন্তু সিলেক্ট হবে না, ঠিক আছে, শুধু এইটাই সিলেক্ট হবে। কিন্তু আমার যদি এমন একটা কাজ থাকে যেখানে আমি চাইবো যে এটাকে সিলেক্ট করবো, তার সাথে সাথে এর লেফটে যা যা আছে সব কিছু সিলেক্ট হবে, সেক্ষেত্রে আমাদের এখানে গিয়ে আমাদের সিলেক্ট লেফট ওয়ার্ডটা নিতে হবে। এবারে যদি আমরা এখান থেকে সিলেক্ট করি এটাকে, এইগুলো সিলেক্ট হয়ে যাবে। ওকে, এবার যদি আমি এখান থেকে ডিলিটে ক্লিক করি, সব লেফটের যা ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল জেড মারলে আবার আন্ডু হয়ে যাবে, ঠিক আছে। এখানেও আন্ডু রিডুর অপশান আছে, আন্ডু কন্ট্রোল জেড, আর রিডু হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস জেড, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এখানে আলাদা দেখাচ্ছে, ঠিক আছে, এখানে যেটা আছে সেটাই করতে হবে, কিছু করার নেই। ওকে, আচ্ছা, আমরা যেটা দেখলাম যে
যে স্প্লিট, আর এই রাইট আউট মনে হচ্ছে এই যেটা ক্লিক করবেন তার রাইটের দিকে সিলেক্ট হয়ে যাবে, এটা আর আমি দেখাচ্ছি না, ঠিক আছে। লেফট আউট আর রাইট আউট হচ্ছে দুটো ওই একটার অপোজিট একটা, ঠিক আছে। তো সিলেক্টটাকে নিয়ে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এবার ধরুন আমরা তো দেখলাম যে ভিডিওটাকে কীভাবে কেটেছি, আমরা কীভাবে করেছি, স্প্লিট যেটা আছে স্প্লিটটাকে নিয়ে কাঁচি একটা ব্লেডের মধ্যে একটা চিহ্ন হচ্ছে, এটাকে মারলেই এখান থেকে কেটে যাচ্ছে। কিন্তু সাধারণত আমরা এইভাবে ভিডিও কাটি না, আমরা কীভাবে কাটি ভিডিওটাকে, আমরা ভিডিওটাকে কাটি প্লেটের মাধ্যমে। প্লেটটাকে এখানে নিয়ে রাখলাম, আমি এই প্লেটটা যেখানে রাখলাম তার দুটো ভাগ কাটতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে এই যাবো, এর হচ্ছে শর্টকাট হচ্ছে Ctrl+B। এর শর্টকাট ছিল শুধু বি, কিন্তু এর শর্টকাট হচ্ছে Ctrl+B। ওকে, তো আমি যদি কাটি, ঠিক আছে, জাস্ট এটাকে ক্লিক করলে কেটে যাবে, ওকে, কেটে গেল। আচ্ছা, এটা হচ্ছে ডিলিট করার অপশান, ঠিক আছে, এটা করলে ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে রিভার্স, এটা হচ্ছে মিরর করা, মিরর মানে বুঝতে পারছেন, ঠিক আছে। এটা রোটেট করার অপশান, এটা হচ্ছে ক্রপ। আচ্ছা, এইখানে আমরা ভিডিওর প্লেটা যেখানে নিয়ে যাবো, এখানে টাইমারটা চেঞ্জ হবে, ঠিক আছে। এই ভিডিওটা বাই ডিফল্ট হচ্ছে আপনার 1 মিনিট 15 সেকেন্ডের ভিডিও, ঠিক আছে। সো আমরা টাইমারটা প্লেটটা যেখানে রাখবো টাইমারটা এখানে চেঞ্জ হবে, ওকে। আচ্ছা, এই ভিডিওটার হয়তো কোনো একটা পার্ট আমার এই জায়গাটা হয়তো কোনো একটা এডিট করতে হবে, ঠিক আছে। আমার এই জায়গাটা এডিট করতে হবে, কিন্তু এটাকে আমার দেখতে হবে, ঠিক আছে। এডিট আমি এখানেই করবো, কিন্তু সব কিন্তু এখানেই শো করবে, কিন্তু এই জায়গাটাকে আমাকে জুম করে দেখতে হবে। সেক্ষেত্রে আমি কী করবো, এখানে একটা মাইক্রোস্কোপ একটা চিহ্ন আছে, মাইক্রোস্কোপে ক্লিক করবো, আমি এটাকে জুম করবো। জুম করার পর আমাদের এইখানে চলে আসছে, কিন্তু আমরা উপরে যেতে চাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে নীল কালারের একটা আইকন আসছে, এটাকে যদি আমরা টেনে এরকম নিয়ে যাই তো আমরা এই উপরে যাবো, ঠিক আছে। আবার এখানে যাব, গিয়ে আরও যদি আমরা জুম করি, আরও জুম করতে পারবো। এই দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস আছে, ঠিক আছে, এইটার মাধ্যমে কিন্তু সব হচ্ছে। আবার যদি দেখাই, এইটা দিয়েই কিন্তু আমরা সব কন্ট্রোল করছি, ওপর নিচ, ঠিক আছে। আরও জুম করতে হলে আরও জুমে যাব, পুরো এখান থেকেই কন্ট্রোল হবে। এবার এই জায়গায় কোনো এডিট করতে গেলে এখানে জাস্ট এডিট করলে এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে জুমের মেন কাজ হচ্ছে আমরা কোনো জায়গার ডিটেল এডিটিং করতে গেলে জুমটাকে আমরা ইউজ করবো, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে অরিজিন। জুমটাকে আমি যেটা আছে সেটা করে দিই, অরিজিনাল, ঠিক আছে। অরিজিনালে গেলে এই ভিডিওটা বাই ডিফল্ট অরিজিনাল সাইজে চলে আসছে, কিন্তু আমরা যদি এটার 16:9 রেশিও পেতে চাই, এই ভিডিওটাকে আমরা ইউটিউবের জন্য যদি বানাতে চাই, তাহলে 16:9 রেশিওটা সিলেক্ট করবো। 16:9 রেশিও করলে কিন্তু এখানে একটা ব্ল্যাক স্পেস চলে আসছে, ঠিক আছে। এটাকে আপনি এটাকে এই দুটোকে ড্র্যাগ করে এটাকে বড় করতে পারেন, বা আপনি এখানে কোনো একটা আগে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে তার উপরে এই ভিডিওটা দিতে পারেন, ঠিক আছে। 16:9, 4:30, ঠিক আছে, 4:3। আচ্ছা, এটা হচ্ছে রিল ফরম্যাট, 9:16 হচ্ছে রিল ফরম্যাট, ঠিক আছে। এটা হলো রিল ফরম্যাট। তো আপনি এটাকে বড় করতে পারেন, বা ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিয়ে এটাকে এরকম রাখতে পারেন, ঠিক আছে। এই ব্ল্যাক স্পেসগুলোর কোনো একটা ইমেজ দিয়ে তারপরে এটা রাখতে পারেন। এটা ক্লিক করলে পুরো ফুল স্ক্রিন হয়ে যাবে। ফুল স্ক্রিন হলে ফুল স্ক্রিনে আপনি প্লে করতে পারবেন। আবার এটাকে ফুল স্ক্রিন থেকে রিমুভ করলাম, ঠিক আছে, ওকে। আচ্ছা, এইখানে হচ্ছে এইটা করলে এইটা করা মানে হচ্ছে এই যে প্লে টাইম যে টাইমার আছে, ঠিক আছে, এইটা জুম ইন জুম আউট করার এই অপশান, ঠিক আছে। এটাকে যদি জুম করতে চান আরও জুম করবেন, এটা যদি জুম আউট, ঠিক আছে। প্লাস মাইনাস অলরেডি আছে। আচ্ছা, টার্ন অফ অটো স্ন্যাপিংকে টার্ন অফ করতে বলছে। অটো স্ন্যাপিং মানে কি, আর আরেকটা আছে কি, টার্ন অফ লিঙ্কেজ। অটো স্ন্যাপিং মনে হলো যে আই থিঙ্ক আরেকটা ইমেজ নিতে হবে, এই ইমেজটা ধরে নিলাম। যখন আমি ইমেজটাকে এই যে ওপরের ইমেজটাকে যখন আমি এই যে নিচে যে ভিডিওটা আছে, এর একদম স্টার্টিং পয়েন্টে নিয়ে যাব, যখন নিয়ে যাবো তখন এখানে একটা
ব্লু কালারের লাইন আসবে, ঠিক আছে? একবার খেয়াল করে দেখবেন, ব্লু না, এটা গ্রিন কালারের একটা লাইন আসছে, ঠিক আছে? এই লাইনটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই যে ইমেজটা আমরা নিয়ে এসেছি এই ভিডিওর স্টার্টিংয়ে নিয়ে এসেছি, ঠিক তেমনি এন্ডিংও যদি নিয়ে যায় একটা লাইন আসবে। এটা আমাদের অনেক কী হয় বুঝতে সুবিধা করে, ঠিক আছে? এই ইমেজটাকে রাখার ক্ষেত্রে আমাদের অনেক হেল্প করে। কিন্তু যদি এটাকে আপনি অফ রাখতে চান সেক্ষেত্রে আপনি এইটাকে অফ করে দেবেন। এবার যদি আমি নিয়ে যাই, এবার কিন্তু কোনো কিছু আসছে না, ঠিক আছে? এবার কিন্তু কোনো কিছু, এক্ষেত্রে আমরা কী হয় অনেক সময় বুঝতে অসুবিধা হয়। কোনো ক্ষেত্রে হয়তো আমি এই ইমেজটাকে হয়তো ভিডিওর সামনে নিয়ে আসতে চাই, কিন্তু আমি এখানে দেখে বুঝতে পারবো না, ঠিক আছে? হয়তো একটু সামনে যেতে পারে, একটু পিছনে চলে যেতে পারে। কিন্তু এইটা যদি অন থাকে আমি ইজিলি বুঝতে পারবো যে আমি এই ভিডিওটার সামনে রেখেছি, ঠিক আছে? এখানে একটা লাইন চলে আসছে, এখানে একটা লাইন চলে আসছে, রেখে দিয়েছি, ঠিক আছে? তার জন্য এইটা, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে টার্ন অফ লিঙ্কেজ। এটার কাজটা কি ঠিক বুঝে উঠতে পারছি না আপাতত। টার্ন, আচ্ছা, টার্ন অন প্রিভিউ অ্যাক্সেস। আচ্ছা, এইটাকে যদি আমি করি কী হয়, এটাকে যদি আমি অন করি, প্রিভিউ অ্যাক্সেস, আপাতত এই দুটো ফিচার্স আমাকে দেখতে হবে, ঠিক আছে? এই দুটো ফিচার্স দেখতে হবে, বাদ বাকি তো আমি জাস্ট পুরোটা দেখে দিলাম। আর আরেকটা জিনিস হচ্ছে লেআউটে যাওয়ার পর, আপনার লেআউটসে যাওয়ার পর আপনার ডিফল্ট আছে মিডিয়া আছে, প্লেয়ার লিস্ট আছে, টাইমলাইন আছে। মিডিয়াতে যদি যান, মিডিয়াতে পুরো একদম সব ঘিরে গেল, ঠিক আছে? আচ্ছা, এইখানে আপডেট, যেটা ক্যাপকাটের আপডেটের ভার্সান আছে সেইখানে কিন্তু এখানে একটা ভালো ফিচার্স আছে যেটা এই ওল্ড ভার্সান আমি দেখতে পাচ্ছি না। বাই চান্স যদি কোনো হয় ডিফল্ট করে দিলে হয়ে যাবে, ডিফল্ট, ঠিক আছে? এখান থেকে ডিফল্ট গেলে আপনি যেটাই ছিলেন সেটাই ফিরে আসবেন, ঠিক আছে? সেটিংস, লেআউট, এডিট, ওকে। মেনলি হচ্ছে এইখানে আমাদের কাজ। এবার এটাকে আপনি একটু ওপর নিচে করতে পারবেন, এরকম এরকম করে ওপর নিচে করতে পারবেন। আই থিঙ্ক একে ওপর নিচে করতে পারেন, ছোটো বড়ো করতে পারবেন, এইটা পারবেন, ঠিক আছে? আর বাদ বাকি বড়ো করতে গেলে এরকমভাবে দেখতে পারেন। কিন্তু লেটেস্ট যে ক্যাপকাট ভার্সান আছে সেখানে একটা আছে ভার্টিক্যাল ফরম্যাট, যেটা করলে অটোমেটিক এইটা এরকম চলে আসে, ঠিক আছে? এই যে প্লেয়ারটা, এখানে যে প্লেয়ার দেখতে পাচ্ছেন, এই প্লেয়ারটা এখানে পুরো ফুল স্ক্রিন জুড়ে একদম লম্বালম্বি হয়। এটা আমাদের রিল ভিডিও এডিটিংয়ে অনেক হেল্প করে, ঠিক আছে? কিন্তু এই ওল্ড ভার্সানে কিন্তু এই ফিচার্সটা নেই, এই ফিচার্সটা দেখতে পাচ্ছি না কোনো। অসুবিধা নেই, এটা দিয়েও কাজ চলে যাবে, ঠিক আছে? আপাতত যা বোঝালাম। ডান দিকে নিচে ছিল কোনটা? ওই ইয়েটা প্লেয়ারটা ডান দিকে নিচে ছিল আর প্লেয়ারটা মানে এইটা? ডান সাইডে ছিল। হ্যাঁ, এই প্লেয়ারটা, হ্যাঁ, এইটাই ডান দিকে ছিল, ডান দিকে ছিল। ডান দিকে তো? আচ্ছা, এইখান থেকে এইটা পুরোটা জুড়ে ছিল ডান দিকে। আগে মানে লেটেস্ট ভার্সানে তো? হ্যাঁ, আমার আগে যেটা ইনস্টল ছিল। হুম, ওটা হচ্ছে আপনি ওই লেআউটটা ভার্টিক্যাল করে রেখেছিলাম, সেই জন্য এটা এরকম ডান দিকে ছিল, ঠিক আছে? কিন্তু এই ওল্ড ভার্সানে কিন্তু এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না। অসুবিধা নেই, ওল্ড ভার্সান ইউজ করুন, ঠিক আছে? এতেও কাজ চলে যাবে। একটু অসুবিধা নেই, এরকম জুম করে নেবেন, ঠিক আছে? ওকে। আর নিশ্চয়ই তো আছে, কোনো একটা অপশান তো আছে এখানে, আই থিঙ্ক।
কোনো একটা অপশান তো আছে। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস বলে দিচ্ছি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। টার্ন অন প্রক্সি টু স্পিড আপ এডিটিং অ্যান্ড ভিডিও কোয়ালিটি ওন্ট বি অ্যাফেক্টেড। মানে আপনার ল্যাপটপ যদি হ্যাং খায়, এই প্রক্সিটা অন করে সেভ করে যখন আপনি এডিটিং করবেন অনেক ফাস্ট হবে এবং আপনার স্মুথ এডিটিং হবে, এডিটিংয়ের প্রবলেম হবে না। কোথা থেকে এলো? এটা মডিফাই আছে, ঠিক আছে, মডিফাই দেখতে পাচ্ছেন, ডিটেলসে মডিফাই, ঠিক আছে। দেখুন এখানে যদি কোনো জায়গায় ক্লিক করেন তো এই মডিফাই অপশানটা দেখতে পাবেন না, আপনাকে এই ব্ল্যাঙ্ক স্পেসে ক্লিক করতে হবে, ঠিক আছে। ব্ল্যাঙ্ক স্পেসে ক্লিক করলে ডিটেল অপশানটা আসবে, সেখানে আপনার ফাইলের নাম, আপনার ভিডিওর ফ্রেম রেট কত, এগুলো আসবে, ঠিক আছে। প্রক্সি অফ আছে, টার্ন অফ আছে। প্রক্সিটাকে অন করতে গেলে মডিফাই যাবেন, ডিটেলস থেকে পারফরমেন্সে যাবেন, এখানে প্রক্সিটাকে অন করে দেবেন, অন করে দিয়ে সেভ করে দেবেন, ঠিক আছে। যদি ল্যাপটপ হ্যাং খায় তখন এই প্রক্সিটাকে অন করবেন, ঠিক আছে। প্রক্সিটা কিন্তু এই মানে যারা লো এন্ড ল্যাপটপের জন্য এডিটিং করার জন্য বেস্ট, ঠিক আছে, প্রক্সি। আপাতত এইটা হচ্ছে ক্যাপকাটের বেসিক, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমি এডিটিং মানে রেকর্ড করে রাখবো, সকালে এই ক্লাসগুলো দিয়ে দেবো, ঠিক আছে। জাস্ট রাত্রেবেলা মানে ওই কারোর কোনো ডাউট থাকলে বা এজেন্সি রিলেটেড কোনো আলোচনা হবে, ঠিক আছে। এমনি ক্লাসের ভিডিও এডিটিংয়ের যে ক্লাসগুলো হবে সেগুলো রেকর্ডেড হবে, ঠিক আছে। কোনো অসুবিধা নেই তো কারো? না। ঠিক আছে। আর রাত্রেবেলা মিটিং আধ ঘন্টার মতো করবো, ঠিক আছে। তাহলে আজকের আর কোনো অসুবিধা আছে কি, কোনো ডাউট আছে? এই যেটুকুনি বলছিলাম ক্যাপকাটের কিন্তু বেসিক ইন্টারফেসটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে। বাট নেক্সট দিন থেকে এডিটিং শুরু হবে। তো ওই কোনো ভিডিও বা ইমেজের উপরে ক্লিক করার পরে রাইট সাইডে যে অপশনগুলো আসতো ওগুলো একটু দেখে দিলে ভালো হতো। আচ্ছা, ওগুলো এই রাইট সাইডে মানে এখানে ক্লিক করার পর এই রাইট সাইডে যে অপশানগুলো আসছে তো আমি দেখাচ্ছি। ওই যে এক্সপোর্টের নিচে যে অপশন, হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যেমন এই ভিডিওতে আমি ক্লিক করলাম, এই ক্লিপটাতে আমি ক্লিক করলাম, ঠিক আছে। এখানে অপশান আসছে পজিশন অ্যান্ড সাইজ। এখানে পজিশন অ্যান্ড সাইজে যদি আমি এই সাইজটাকে বাড়াই তো ভিডিওর সাইজও বাড়বে, ঠিক আছে। আমি যদি এখানে প্লেটটা নিয়ে যাই, এখানে যদি সাইজ বাড়াই, সাইজ বেড়ে যাচ্ছে, ঠিক আছে। খেয়াল করে দেখবেন সাইজ বেড়ে যাচ্ছে। এটাকে তো এখানে সরিয়ে দিই। এই দেখুন ছোটো হচ্ছে, এই বড় হচ্ছে, ঠিক আছে। বুঝতে পারছেন? এটার স্কেলের মানে কি, সাইজ বাড়ানো, ঠিক আছে। এখানে বাই ডিফল্ট 100% আছে। পার্টিকুলার এই যেটা কাট করেছেন ওইটুকুটাই হ্যাঁ স্কেল হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এটুকুনি শুধু স্কেল হবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আপনি পজিশনও সেট করতে পারবেন, ঠিক আছে। আপনি এক্স অ্যাক্সিসে যদি আমি এখানে 10 দিই, ওয়াই অ্যাক্সিসে যদি আমি 200 মারি, দেখলেন চেঞ্জ হয়ে গেল কিন্তু, কি বুঝলেন? ঠিক আছে। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস রোটেট করতে পারবেন আপনি ভিডিওটাকে। আপনি ভিডিওটাকে রোটেট করতে পারবেন, ঠিক আছে। রোটেট, ওকে। আচ্ছা, ব্লেন্ডটা সেদিন দেখেছিলাম না, এটা এটা স্যার সুপ্রিয় স্যার আপনি দেখেছিলেন ব্লেন্ড, হ্যাঁ হ্যাঁ ব্লেন্ডের কাজ, ঠিক আছে। আচ্ছা, কার্ড আউটে আমরা দেখবো ক্রোমা কি আর অটো কার্ডটা দেখবো, ঠিক আছে না। মাস্ক আছে, ইনহ্যান্স আছে। এবারে আজকে দিনের জন্য এইটুকুনি, ঠিক আছে। নেক্সট ক্লাসে এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো, ওকে। বেসিকটা আমি আপাতত দেখে দিলাম, ঠিক আছে। বেসিকে আপনার ব্লেন্ড আর স্কেল, ঠিক আছে, এই দুটো আপাতত আপনি জানেন। ব্লেন্ডটা হচ্ছে, ব্লেন্ডের এইখানে একটা অপাসিটি আছে, অপাসিটি যদি আপনি নিচে নিয়ে যান তো ভিডিওটা গায়েব হয়ে যাবে। ভিডিওটাকে অপাসিটি বাড়ালে ভিডিওটা চলে আসবে, ঠিক আছে। রোটেট, পজিশন, স্কেল, ব্লেন্ড আমি এখানে এখন দেখাতে পারছি না। ব্লেন্ড দেখাতে গেলে আমাকে একটা একটু মানে নতুন টিউটোরিয়াল আনতে হবে, ঠিক আছে। মানে কালকের দিন আমি দেখে দেবো ব্লেন্ড জিনিসটা। এর আগে আমি একবার ব্লেন্ড আমি দেখিয়েছিলাম, ঠিক আছে। সুপ্রিয় স্যার দেখেছিল ওটা। সো ওই ব্লেন্ড, ওখানে ওই ব্যাকগ্রাউন্ডটা নেই না? কোনটা বলুন তো? কাট আউট, আগে ব্যাকগ্রাউন্ড অপশনটা উপরে। ক্রোমা কি, এই তো কাট আউট। ক্রোমা কি আছে, অটো কাট আছে। ওটাকে না, আগে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্রোমা কি আরো। হ্যাঁ, এটা পুরানো ভার্সন, ঠিক আছে। পুরানো ভার্সনে এই জিনিসগুলো, আর হচ্ছে কাট আউট একই কথা। হ্যাঁ হ্যাঁ
যেটা আপডেটেড ভার্সন সেটা হচ্ছে রেনো পেজই দেওয়া আছে, হ্যাঁ, হ্যাঁ। আগেরটাই হচ্ছে ওল্ড ভার্সনে কাট আউট আছে। হ্যাঁ সেই সেই সেই, একই জিনিস, ঠিক আছে। ঠিক আছে। নতুন ভার্সানে আরেকটা নতুন একটা জিনিস আছে, ম্যানুয়াল কাট আউট বলে কিছু একটা অপশান আছে আই থিঙ্ক, এটা কিন্তু পুরানো ভার্সানে নেই, আমি দেখেছিলাম, ঠিক আছে। ক্রোমা কি আছে, অটো কাট আউট আছে, আর ম্যানুয়াল কাট আউট বলে একটা অপশান আছে, ঠিক আছে, যেটা নতুন ভার্সান, যেটা আমি ইউজ করছিলাম, কিন্তু পুরানো ভার্সানে নেই। কিন্তু ক্রোমা কি আর অটো কাট ইনাফ, ঠিক আছে, এতেই কাজ চলে যাবে। ওকে, ক্যাপকার্টে যা আপাতত পুরানো ভার্সানে যা যা জিনিস আছে সেটাই এনাফ, একটা ভিডিও এডিটিং করার জন্য এনাফ, ঠিক আছে, আর প্রয়োজন পড়বে না কিছু। প্রিমিয়ার প্রো শেখার দরকার নেই, ঠিক আছে, এতেই যা কাজ হয়ে যাবে এনাফ। ওকে, ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুনি থাকুক। বলছি এটাতে কি এক্সপোর্ট করা যাবে এইভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এখানে যদি আমি কোনো একটা যদি আমি দিই ইউজ করি, ঠিক আছে, মানে প্রিমিয়াম, ভিপিএন তো অন আছে, কানেক্ট নেই, কানেক্ট করতে হবে ভিপিএনটা। ভিপিএন যদি কানেক্ট করে আবার ক্যাপকার্টটাকে আমাকে অফ রাখতে হবে, অফ করতে হবে, মানে বন্ধ করতে হবে একবার, ঠিক আছে, করে দেখাচ্ছি। ক্যাপকার্টটাকে বন্ধ করে একবার দেখাই আমি। ক্যাপকার্টে কিন্তু আমি এখন অটো আপডেটের যে জিনিসটা আমি আপনাদের দেখালাম ওটা আমি নিজেও করিনি, মানে অফ করিনি, ঠিক আছে, তাও আমরা অটো আপডেট হয়নি, কিন্তু আপনারা করে রাখবেন, কারণ কখনো যে কোনো মুহূর্তে অটো আপডেট হয়ে যেতে পারে, ঠিক আছে। আপনি হয়তো আজকে দেখলেন, ঠিক আছে, দুদিন পরে হয়তো ক্যাপকার্টে অটো আপডেট করে দেবেন। না, ক্যাপকার্ট এটা অটো আপডেট কেন করছে, ও নিজের ব্যবসার জন্য, ঠিক আছে। কোনো একটা প্রিমিয়াম ফিচার্স ইউজ করছি, ঠিক আছে, ট্রানজিশনে যদি যায়, এখানে দেখবেন কোনো ট্রানজিশনে কি প্রো ফিচার্স বলে লেখা আছে, প্রো বলে কোনো কিছু লেখা আছে কি, কেন বলুন তো? ক্যাপকার্ট এখানে কিন্তু প্রো বলে কোনো জিনিস নেই। যখন এই ক্যাপকার্টের এই যে ভার্সানটা আছে এটা হচ্ছে 1 কত, ঠিক আছে, এই ভার্সানটার টাইমে ক্যাপকার্ট কোনো প্রো ফিচার্সই আনেনি, মানে প্রো বলে কোনো জিনিসই ছিল না, ফুল ক্যাপকার্ট ফ্রি। তখন ক্যাপকার্ট এই সফটওয়্যার থেকে 1 টাকাও ইনকাম করতো না। কিন্তু এখন এটা পপুলার হয়ে যাওয়ার পর থেকে কী করছে, এরা বিজনেস করার জন্য এই প্রো ফিচার্সগুলো এনেছে, ঠিক আছে, সেই কারণে পুরানো ভার্সানটা আমরা ইউজ করছি। এতে কিন্তু সব ভালো ভালো এফেক্ট আছে, ঠিক আছে, কোনো মানে এনাফ, এই যে এফেক্টগুলো আছে এনাফ। হ্যাঁ, লেটেস্ট ভার্সানে হয়তো কিছু আরও এক্সট্রা এফেক্ট আছে, সেগুলো তো আপনি পাবেন না, বাট এতে যা আছে সে আচ্ছা ম্যাম, এই এফেক্টটা যদি নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে, যদি দেখি আমি তো একটা এফেক্ট আমি ইউজ করলাম, ঠিক আছে, যেরকম মানে এখানে কোনো নেই, প্রো ফিচার্সই নেই, ঠিক আছে। ঠিক আছে, স্টিকার আমি এখান থেকে এফেক্ট স্টিকার নিই, ঠিক আছে, কোনো একটা স্টিকার নিলাম, ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এবার যদি আমি এখানে এক্সপোর্টে যাই, এক্সপোর্টে যাওয়ার পর ফাইলটার নাম দেবেন এখানে এক্সপোর্ট কোথায় করবেন, ঠিক আছে, এখান থেকে ফোল্ডারটা সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে ধরুন ডাউনলোড ফোল্ডার এক্সপোর্ট করবো, ঠিক আছে, ডাউনলোডটা নিলাম, সিলেক্ট ফোল্ডার করলাম, এখান থেকে আমার এক্সপোর্ট ফাইলটা কোথায় হবে, ডাউনলোড হবে, ঠিক আছে। রেজুলেশন কত নেবেন, 180p, মানে ফুল এইচডি হবে না এইচডি হবে সেটা আপনি সিলেক্ট করুন, 4K অবধি আছে, ঠিক আছে, আপনি মানে ফুল এইচডি করাই মানে ঠিক আছে। বিট রেট রেকমেন্ডেড থাকুক, ঠিক আছে, ফরম্যাট MP4 থাকুক, আপনার ফ্রেম রেট 30 fps থাকুক, ঠিক আছে, ওকে। আর আপনার এক্সপোর্ট অডিও যদি আলাদাভাবে যদি অডিও এক্সপোর্ট করতে চান তাহলে এটাকে অন রাখবেন, ঠিক আছে। এবার এখান থেকে এক্সপোর্ট করবেন, এটা কোনো প্রো ফিচার্স নেই, তাহলে সব কিছু এক্সপোর্ট হয়ে যাবে। সব কিছু হবে, কোনো অসুবিধা নেই। মানে এই সময় ক্যাপকার্ট কোনো প্রো জিনিসই আনেনি, ঠিক আছে, মানে এতে যা কিছু হয়েছে সবই ফ্রি। প্রবলেম হচ্ছে ক্যাপকার্ট এখানে অটো আপডেট করে দেয়, ঠিক আছে, এইটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। এই অটো আপডেটটা বন্ধ করার জন্য এই টিউটোরিয়ালটা আমি আপনাকে দিলাম, ঠিক আছে, ওকে। এই অটো আপডেটটা আপনি করে রেখেছেন তো অফ, হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে আজকের ইউটিউবে থাকুক, ঠিক আছে, আর আপনারা যে লিস্টগুলো তৈরি করছেন ওটা দিয়ে দেবেন গ্রুপে। ঠিক আছে। আর ওয়েবসাইটে গিয়ে কখন করতে হবে? হ্যাঁ, কী বলো? ওই যে নাম্বারগুলো কালেক্ট করছি এদের সাথে কখন কথা বলতে হবে? আপাতত কালেক্ট করুন, ঠিক আছে, আপাতত ভোটটা তো গেল, ইলেকশনটা কালকে শেষ হলো, তো ইলেকশনের অন্তত 7-8 দিন পর থেকে শুরু করি, ঠিক আছে। আপাতত নাম্বারগুলো কালেক্ট করুন।
আমি কাল রাতে একটা এই পাঠিয়েছিলাম যে একটা লোক পোস্ট করবে বলে, হুম। রাতে আমার কল করা হয়নি, রাত 2টা 2:30 বাজে। তো সকালে করেননি? না না, আমার মানে অ্যান্ড্রয়েড ফোনে সিম নেই, মানে কল রেকর্ডিং করার কোনো ওয়ে না, আমি কিপ্যাড ফোন ইউজ করতে তো। যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন না আপনি? অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি কিন্তু ফোনে সিম নেই, সিম না থাকলে তো ও আমি কিপ্যাড ফোন আবার ইউজ করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আমি গ্রুপে না এই ক্ষেত্রে তো মানে ও তো আপনার ক্লায়েন্ট, ওর সাথে আপনি এমনিও কল করতে পারেন, ঠিক আছে, অসুবিধা নেই। আমি রেকর্ডিং করার কথাটা তাদেরকে বলেছিলাম যে এজেন্সিদের সাথে যখন আমরা কথা বলবো, আপনি তো ক্লায়েন্টের সাথে কথা বলছেন, আপনি কল রেকর্ডিং নাও করতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে। ঠিক আছে। কল রেকর্ডিং করে রাখাটা ভালো, তাহলে আমরা মানে প্রত্যেকে শিখতে পারবো যে আপনি ক্লায়েন্টের সাথে কীভাবে কথা বলছেন, এজেন্সির সাথে কীভাবে কথা বলছেন, ঠিক আছে, অন্যরাও শিখতে পারবে, আর কিছু না। আবার এটা একটা প্রভাব থাকবে যে ওরা কোনো কথা বলে গেল কিনা বা কোনো কিছু তুলে তলস করলো কিনা, কোনো বিষয় থাকবে। হুম হুম হুম। হ্যাঁ, ওই ফেসবুক গ্রুপে টুপে না অনেক সে এসকে তুমি যেটা করছো ওটা ঠিক করছো, ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ থাকবে। ওরকম ফেসবুক অনেক বিজনেস গ্রুপ আছে, ঠিক আছে, ওখানে অনেকে কিন্তু কাজ ফাজ দেয়, মানে অনেকে বলে যে আমার ডিজিটাল মার্কেটের প্রয়োজন, আমার ব্যবসার মার্কেটিং করতে হবে, এরকম অনেক কাজ থাকে, ঠিক আছে। ফেসবুক অনেক বিজনেস গ্রুপ থাকে, ওই গ্রুপ থেকেও কিন্তু কাজ পাওয়া যায়। আমার আমার অনেক কটা বন্ধু কাজ পেয়েছিল, আমিও একবার দুবার কাজ পেয়েছিলাম ফেসবুক গ্রুপ থেকে, ঠিক আছে। আমিও পেয়েছি। হুম। কিন্তু কী হয়, কাজের মানটা খুব ছোটো থাকে, কাজের মানটা হয়তো বেশি অ্যামাউন্টের হয় না, সেটাই হলো সমস্যা, কিন্তু কাজ পাওয়া যায়। মানটা হয় না, আবার ফ্রড লোক বেশি হয়, হ্যাঁ হ্যাঁ কাজ হ্যাঁ, করিয়ে টাকা দেবে না, এইসব 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 থেকে। আচ্ছা, কিন্তু মানুষ এটাও জানে যে অনলাইনে কি করে এজেন্সি থেকে অ্যাড করাটা, এখন অনেক বিজনেসম্যান জানেই না এটা। তাদের এই যে অনলাইনে অ্যাড দেখে না, তারা বুঝতেই পারে না, সেটা হুম দেখে স্ক্রল করে আবার চলে যায়। হুম কিন্তু হুম তাদের যদি ফেস টু ফেস যদি তাদের সাথে যদি একটু করা যেতে পারে, তাহলে খুবই তাদের মেমোরিতে ঢুকে যাবে। হুম হুম। আপাতত যেটা হাতে অপশান আছে, যেগুলো আমাদের করা যায় সেগুলোই করবো, ঠিক আছে। ধীরে ধীরে সব কিছু করতে হবে, ঠিক আছে, একদিনে তো সব কিছু হবে না, ধীরে ধীরে সব কিছু করতে হবে। আপাতত অনলাইন দিয়ে শুরু করছি, ধীরে ধীরে অফলাইনে যাবো, ঠিক আছে। অনলাইনে লিড আসলে তবেই তো আমরা তার সাথে অফলাইনে মিট করবো না, লিড যদি না আসে কী হবে বলুন তো, আমরা আমরা যদি অনলাইনে অ্যাড না চালাই, আমরা যদি প্রথম থেকে যদি লোকের অফিসে যাই, কেউ আমাদেরকে পাত্তা দেবে না, ঠিক আছে। আমাদেরকে হয়তো বলবে যে দেখা সময় নেই, আপনি চলে যান, ঠিক আছে। কিন্তু যখন আমরা ফেসবুকে অ্যাড চালাবো, সেই অ্যাডটা যখন তাদের কাছে বারবার যাবে, তারা যখন অ্যাডটা দেখবে, আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, তখন কিন্তু সে আমাদের সাথে মিটিং করবে। আমরা যদি সেখানে অফলাইনে যাই, তাদের সাথে দেখা করতে যাই, তারা কিন্তু আমাদের সাথে তখন মিটিং করবে। তো আমাদেরকে আগে অ্যাডভার্টাইজমেন্ট চালাতে হবে অনলাইনে, ঠিক আছে, ওকে। অ্যাডভার্টাইজমেন্ট চালিয়ে এবার কেউ যদি অনলাইনে মিটিং করতে রাজি থাকে তো খুব ভালো। কেউ যদি অনলাইনে মিটিং মানে অনলাইন মিটিং মানে কি, গুগল মিটে যে মিটিং হচ্ছে বা জুমে যে মিটিং হয়, অনলাইন মিটিং, কেউ যদি বলে যে অনলাইন মিটিংয়ে পারবে না অফলাইন মিটিং দেখা করতে, যদি সে কলকাতার মধ্যে থাকে তাহলে আমি চলে যাব, বা এসকে তো কলকাতায় থাকো না আই থিঙ্ক, কলকাতায় আমাদের গ্রুপে আর কে থাকে, অর্পণ কি কলকাতায় থাকে, ও মনে হচ্ছে তো এখানে, আমি মানে কেউ আশেপাশে মানে কেউ কলকাতায় থাকে না, তাহলে কলকাতায় আমাকেই যেতে হবে হয়তো। বাঁকুড়ার দিকে যদি কোনো লিড আসে সেটা হয়তো সুপ্রিয় স্যার যাবে, ওনার ঘরের আশেপাশে যদি থাকে, ঠিক আছে। হ্যাঁ, আমি বাঁকুড়া, বর্ধমান আর দুর্গাপুর এগুলো আমি করতে পারবো, আমার কাছাকাছি। বর্ধমানে যেতে পারবেন? হ্যাঁ, বর্ধমান 1.5 ঘন্টা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বাঁকুড়া 1 ঘন্টা, দুর্গাপুর 1 ঘন্টা। আর এসকে তুমি মহারাষ্ট্রে থাকতো? হ্যাঁ হ্যাঁ, মানুষটা আপাতত মহারাষ্ট্র আমরা এখন যাচ্ছি না, ঠিক আছে, আপাতত ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকি, ঠিক আছে। বাট আমি বলছিলাম যে কলকাতার যে বড় বাজার আছে না, সেই এরিয়াতে আমি তো শিয়ালদার আশেপাশে তো আমার কিছু কাজ থাকে, তখন আমি যখন কলকাতায় থাকি তখন তো দেখি মানে ওইটা তো বিজনেস এরিয়া, ওই এরিয়াতে খুব মানে ভালো মার্কেট আছে। কী মার্কেট আছে ওই এরিয়াটায়, কী মার্কেট আছে সেটা আমি জানতে চাইছি, কোন বিজনেস বেশি চলে ওখানে? মানে ওখানে মানে বড় বাজারের সব মার্কেটে মানে মুদি দোকান থেকে শুরু করে শোরুম সবকিছু। কিন্তু ওই বিজনেসগুলো না, আমি একটা কথা বলছি, বড়বাজারে মার্কেটিংটা কিভাবে করতে চাইছো? ডিজিটাল মার্কেটিং করতে চাইছো না অনলাইন? অনলাইন অফলাইন দুটোই।
অনলাইনে তো আমাদেরকে আগে অনলাইনে থ্রুতে তারপরে আমরা অফলাইনে যাব, মানে অনলাইনে আমরা আগে নিজেদেরকে ডিসপ্লে করব যে আমরা কাজ করি, সেখান থেকে লিড এলে হয়তো আমি অফলাইন মিটিংয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বড় বাজারে আর একটা কী বলছি, বড় বাজারে যে বিজনেসগুলো আছে ওখানে সাধারণত ওইগুলো মুদিখানা বা ওরা মেনলি কী করে, ওরা মেনলি মানে B2B বিজনেস, মানে ওরা অন্যদেরকে, আর অলরেডি বড় বাজারের নাম অনেক কি, আমার মনে হয় বড় বাজারের থেকে অন্যদিকে ফোকাস করাটা বেটার, কেন বড় বাজারে যে বিজনেসগুলো আছে ওদের জন্য ডিজিটাল মার্কেটিং ঠিক এখন সুটেবল নয়, ইন ফিউচার হতে পারে। এখন আমাদের জন্য মেন বিজনেস কী বলে দিচ্ছি আমি, কোচিং সেন্টার, স্কুল, প্রি স্কুল, ঠিক আছে, কোচিং সেন্টার, স্কুল, প্রি স্কুল, গভর্নমেন্ট এক্সামের যে কোচিং সেন্টার হয়, ঠিক আছে, জয়েন্টের কোচিং সেন্টার আছে। আচ্ছা, তারপরে আপনার আছে ডাক্তার, ঠিক আছে, ডাক্তার, হসপিটাল, নার্সিংহোম, ঠিক আছে, হ্যাঁ নার্সিংহোম, ঠিক আছে, তারপরে আসবে কি পেস্ট কন্ট্রোল সার্ভিস যারা দিচ্ছে, সিকিউরিটি গার্ডের সার্ভিস দিচ্ছে যারা, তাদের। এবার কী বলছেন এসকে, তুমি কী বলছো বলো, মুদিখানার যে ব্যবসাগুলো আছে না ওইগুলো ঠিক ডিজিটাল মার্কেটিং হয় না, ওইগুলো ঠিক লোকের রেফারেলে চলে বেশি। ওকে, মানে বড় বাজারে মালের দাম কম সবাই জানে, ঠিক আছে, ওখানে সবাই চলে যাবে বড় বাজারে, ওর অলরেডি মার্কেটিং হয়ে আছে, যার অলরেডি মার্কেটিং হয়ে আছে তার আর কত মার্কেটিং করবে, বুঝতে পারছো? তাহলে শুধু মোবাইল বিজনেস এইটারে তাদেরকে ভালো করে বোঝাতে পারলে তারা এখনো হাজার হাজার দোকান আছে তাদের মোবাইল বাই বিজনেস অ্যাড করা নেই। হ্যাঁ করা যাবে, অসুবিধা নেই, তোমাকে আমি তাহলে বড় বাজারের দায়িত্বটা দিচ্ছি, তুমি একটু দেখো তাহলে ওদের সাথে ফোনে কথা বলো, ঠিক আছে, আর যদি কনভার্ট করে সাথে করতে পারো তাহলে আমাদের এখান থেকে একটু দেখা করবে। বা ওদের সাথে মেন সমস্যা হচ্ছে ওরা খুবই মানে ডিজিটাল ফ্রেন্ডলি নয়, ওদের সাথে করতে গেলে দেখা করতে যেতে হবে। আমরা চাইছি যে এখন ওই টাইপের বিজনেসকে টাচ করতে না, ঠিক আছে, কারণ আমাদেরকে এখন বারবার বড় বাজারে কী বলো তো, এখন এখান থেকে যাবে প্রত্যেকদিন যাওয়াই সম্ভব না। ঠিক আছে, আপনার ওখান থেকে তো কলকাতা অনেকটা ডিস্টেন্স, কতক্ষণ লাগে? আমার তো এখান থেকে প্রায় 1-2 ঘন্টার বেশি লাগবে, 1 ঘন্টার বেশি, 1 ঘন্টা 30 মিনিটের বেশি, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। আমাকে শিয়ালদা লাইনে আসতে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, বড় বাজার তো খেতে গেলে স্কেল লাগে। রোড কোলতলা। না বড় বাজারে আমি বুঝতে পেরেছি কথাটা তোমার, ঠিক আছে, দেখতে হবে মার্কেটটা, আমাকে অ্যানালাইসিস করতে হবে, তুমি যে বলছো সেটাকে আমাকে দেখতে হবে যে কেমন মার্কেট আছে ওখানে। জিএমবি প্রোফাইল বলছে যে, জিএমবি প্রোফাইল কাদের দরকার, মানে জিএমবি প্রোফাইলটা কাদের দরকার এসকে ওদের? এটা হচ্ছে যত সাপোজ যাদের হচ্ছে লেহেঙ্গা শেরওয়ানি যাদের শোরুম আছে, যাদের ছোট ছোট কাপড়ের দোকান আছে হুম কিন্তু তাদের অ্যাডভার্টাইজ অনেক বড় বড় হয়, হুম তাদের সামান্য শুধু গুগল মাই বিজনেস অ্যাড করানোর জন্য শুধু অনেকে হচ্ছে গুগলে সার্চ দিল তাদের একটা পেলো, হুম। এই অ্যাড করানোটা অনেক নেই। দেখো এসকে, তোমাকে আমি আমাদের স্ট্র্যাটেজিটা বলছি, তোমার কথাটা আমি শুনলাম, ঠিক আছে, আমরা কী করছি বলছি, আমরা হোলদা কলকাতা, গোটা কলকাতা, শুধু বড় বাজার না, গোটা কলকাতাকে সিলেক্ট করবো, ঠিক আছে, গুগল ম্যাপ বিজনেস অপটিমাইজেশনের জন্য একটা আলাদা অ্যাড চালাবো, সেখানে আমরা বলবো যে গুগল ম্যাপ বিজনেস কীভাবে অপটিমাইজ করতে হয়, আমরা কীভাবে হেল্প করতে পারি আমরা বিজনেসকে, ঠিক আছে, এবার সেই অ্যাডটা দেখে যারা যারা আমাদের সাথে কানেক্ট করবে তাদের সাথে আমরা অবশ্যই দেখা করবো, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, বুঝতে পেরেছো? এবার আমরা শুধু বড় বাজারকেই কেন টার্গেট করতে হবে, আমরা গোটা কলকাতাকেই টার্গেট করি, কারণ ফেসবুকে গিয়ে যত বড় লোকেশন হবে তত লিড বেশি আসবে, বুঝতে পারছো? হ্যালো, কিন্তু আপনি এটা বুঝতে পারেননি, এটা আমি ওই এরিয়াতে আছি তো, মানে এই কারণে আমার একটা মেমোরিতে ঢুকে গেছে, কারণ ওই এরিয়াতে হচ্ছে আপনি বড় এরিয়াতে যখন অ্যাড দেখাবেন না না না, তুমি তুমি যদি মিটিং ফিক্স করার থাকে বা তোমার যদি কোনো রেফারেন্সে, হ্যাঁ মানে এইগুলো কিন্তু অ্যাড চালিয়ে তুমি যেটা বলছো সেটা আসবে না, এই মুহূর্তে আসবে না। এটা তোমাকে ফিজিক্যালি হ্যাঁ গিয়ে বোঝাতে হবে। তোমাকে ওখানে ঢুকতে হবে, ঠিক আছে, ওখানে একটা রেফারেন্স তৈরি করে তারপরে আমি অ্যাড চালালাম বা আমার প্রোফাইলে আমি অ্যাড করলে তখন বাকি লোকেরা তখন অ্যাট্রাক্ট হবে, মানে যে বড় বাজারে কোনো ব্যবসা আমার এখানে জিএমপি চলছে। হুম 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 হুম। হ্যাঁ দুটো চারটে কাজ তারপর যদি দেখানো যায় সেটা তো বেটার হয়। আর তুমি যদি বড় বাজারে তোমার যদি রেফারেন্স থাকে, তুমি যখন বড় বাজার নিয়ে এত জোর দিচ্ছ, বড় বাজারে যদি রেফারেন্স থাকে যে কোনো বিজনেস, সেখানে তুমি মিটিং ফিক্স করো, স্যার যাবে, না হলে আমি দরকার হলে যাবো। হ্যাঁ
কিন্তু হ্যাঁ বড় অ্যামাউন্টের ফিক্সড হতে হবে, মানে 1-2 হাজার টাকার কাজের জন্য তো আর আমি এখান থেকে বড় বাজার যাবো না, না প্রতি মাসে না না এটা পসিবল না। অ্যামাউন্ট বড়ই থাকবে। মিনিমাম সৌরভ স্যার, সুপ্রিয় স্যার, মিনিমাম 4-5 হাজার টাকা তো থাকতে হবে মিনিমাম। 5,000 তো থাকতেই হবে। 4-5-4 হাজার টাকা আমি মেনে নেবো, ঠিক আছে, 4 হাজার টাকা আমি মেনে নেবো, তাই দিক মাসে 4 হাজার টাকা, কিন্তু তার কমে হলে যাওয়া পসিবল না। এবং ওইখানটা হবে কি আপনি দেখেন পুরো এরিয়া জুড়ে কলকাতা জুড়ে যে একটা দেখাবেন ওয়েস্ট বেঙ্গল, শুধু ওইখানটা এরিয়া দিলে আরো মানে কাস্টমার পাওয়ার ইচ্ছা সম্ভাবনা বেশি আছে। না এসকে তোমাকে আমি আমি ফেসবুক অ্যাড ঘাঁটছি, তো আমি তোমাকে যেটা বলছি, ফেসবুক অ্যাডটা কী হয় বলছি। ফেসবুকে প্রথম কথা এআই চলে এসেছে, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। ফেসবুককে না এখন তুমি যত ওপেন টার্গেটিং করতে দেবে, ওপেন মানে কী বলুন তো, যত বড় টার্গেটিং করতে দেবে ও তত ভালো টার্গেটিং করবে, তত ভালো লিড আনবে। ওকে যত ক্লোজ টার্গেটিং দিয়ে দেবে, ঠিক আছে। যদি আমি বলি যে শুধু আমি গড়িয়ার মধ্যে অ্যাড দেখাবো, গোটা কলকাতার মধ্যে অ্যাড দেখাবো না, গোটা শুধুমাত্র গড়িয়ার মধ্যে অ্যাড দেখাবো বা শুধুমাত্র বড় বাজারের মধ্যে অ্যাড দেখাবো, তাহলে আমার একটা কী বলুন তো সীমিত একটা লিড আসবে, বেশি লিড আসবে না। কিন্তু গোটা কলকাতাটাকে অনেক বড় মার্কেট, ঠিক আছে, এখানে অনেক, শুধু বড় বাজার কেন, এখানে অনেক মার্কেট আছে, এখানে অনেক ব্যবসা আছে, ঠিক আছে। ওকে, আমি মানে ফেসবুক কি বলছে, যত বড় সম্ভব ততটাই টার্গেট করো। আমরা এখন দেখতে পাচ্ছি কি, গোটা কলকাতাকে যদি টার্গেট করি আমরা কিন্তু গোটা কলকাতা যেতে পারবো, আমি যেতে পারবো, ঠিক আছে, পসিবল আছে আমার পক্ষে। শুধু অ্যামাউন্টটা বেশি হওয়া দরকার, 4-5 হাজার টাকা হওয়া দরকার, ঠিক আছে। তার কম হলে আমার এখান থেকে আমার ওখানে যাওয়ার পসিবল নেই, ঠিক আছে। 4-5 হাজার টাকা এমন হলে, এবার আমি তোমাকে বলছি কি, তোমার যদি বড় বাজারে কারোর সাথে চেনাশোনা থাকে, সে যদি গুগল ম্যাপ বিজনেস করতে রাজি থাকে, বা তুমি যদি বড় বাজারের ওই নাম্বার কালেক্ট করতে পারো, ফোন নাম্বার, ঠিক আছে, বিজনেসম্যানদের ফোন নাম্বার কালেক্ট করতে পারো, এবং তাদেরকে যদি কল করে যদি তুমি বুক করতে পারো 4-5 হাজার টাকার কোনো ডিল, তাহলে আমি যাবো ওখানে, বুঝতে পারছো। কিন্তু ফেসবুক অ্যাড যখন আমি চালাবো তখন গোটা কলকাতায় অ্যাড চালাবো, আমি শুধু একটা ছোটো লোকেশনকে টার্গেট করবো না। যত বড় লোকেশন টার্গেট হবে তত বেশি লিড আসবে, তত কম কস্টে লিড আসবে। যদি আমি বড় বাজারের শুধু টার্গেট করতাম, আমার একটা লিডের কস্ট যদি 200-300 টাকা হয়, কলকাতায় টার্গেট করলে ওই লিডের কস্ট আমার 50-60 টাকা লেগে যাবে, বুঝতে পারছো। তুমি যদি তোমার কোনো পার্সোনাল কানেকশান থাকে, বড় বাজারের কোনো লিড যদি তোমার হাতে থাকে, তাহলে আমাকে দাও, আমি যাবো ওখানে মিট করবো। আর না হলে তুমি যদি ওদের বড় বাজারের নাম্বার কালেক্ট করে যদি ওদেরকে কল করে যদি কোনো মিটিং বুক করতে পারো, তাহলে আমি ওখানে যাবো। ওকে, কিন্তু ওদের সাথে মার্কেটিং করার জন্য তো সেই সিস্টেমটা তো আমাদের নিয়ে করতে হবে, একদম তো ফিজিক্যালি তো ফেস করা যাচ্ছে না। ফিজিক্যালি অফিস না করে যাক, আমি ওখানে গিয়ে বুঝিয়ে আসবো, ওদের ওখানে সাথে দেখা করে আসবো, ওকে আমি ল্যাপটপ নিয়ে ওদেরকে বুঝিয়ে আসলে ওরা বুঝে যাবে। ওরা যদি করার ইচ্ছা থাকে, আমার অলরেডি কাজের এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, আমি ওদের কাজ দেখাতে পারবো কী কী কাজ করেছি। ওকে, মানে মিটিংটা তোমাকে ফিক্স করতে হবে। হ্যাঁ, ওরা মিটিং করতে চায় কি না সেটাই তোমাকে ফিক্স করতে হবে। হ্যাঁ অফিসটা, হ্যাঁ অফিস টফিস বলবেন, এমনি ঘুরে তো লাভ নাই। অফিস যদি জিজ্ঞেস করে বলবো ঘরে অফিস, আমাদের ঘরে অফিস, বলতে ক্ষতি কোথায়, ডায়মন্ড হারবার অফিস, ও থোড়ি না ডায়মন্ড হারবার আসবে না। কেউ যদি বড় বাজারে ব্যবসা করে, সে ডায়মন্ড হারবারে বা যদি অন্য কোথাও দূরে কোনো অফিস বলি, সে আসবেই না, ঠিক আছে। আপনি সোনারপুর বললেও হয়তো আসবে না। ওকে, জাস্ট দেখা করে আসবো, তাকে আমরা কী কাজ করেছি সেগুলো দেখিয়ে দেবো। ওকে, ঠিক আছে। ঠিক আছে আপাতত। আর যেটা ক্যাপকার্টে ইনস্টল করে নেবে, ঠিক আছে। ওই পুরোনোটা আনইনস্টল করে ভিডিওটা দেখে তারপর ওটা ইনস্টল করে নেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে।